বন্ধুরা, আমাদের মধ্যে অনেক মানুষ জলকে খুবই সাধারণভাবে মেনে নেয়। অনেকেই ভাবে জলকে যখন ইচ্ছা যেভাবে ইচ্ছা আর যতটা মাত্রায় গ্রহণ করা যেতে পারে। কিন্তু এই সব ধারণাগুলি একদম ভুল। কারণ জলকে দেখতে যতটা সাধারণ মনে হয় ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। এটি আমাদের শরীরের সব রকম অঙ্গকে ঠিক করার জন্য ও শরীরের সমস্ত দূষিত পদার্থকে বাইরে বার করার জন্য খুবই সাহায্যকারী। পেট ও ত্বকের সমস্যায় ও ওজন বাড়ানো থেকে ওজন কমাতে এই জল খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই জন্য জলকে পান করার সঠিক মাত্রা, সঠিক নিয়ম ও সঠিক সময়, আর জলকে পান করার ফলে কী কী উপকার আর কী কী ক্ষতি হতে পারে এই ব্যাপারে যদি না জানা থাকে, তাহলে যদি কোনো ব্যক্তি যতই ভালো খাবার খান না কেন তার সঠিক উপকার কখনোই শরীরে পাবে না। আর যার ফলে ভবিষ্যতে অনেক সমস্যার মুখোমুখি হতে হয়। যেমন ধরুন, গ্যাস, কোষ্ঠকাঠিন্য, লিভারের সমস্যা, দুর্বলতা, ক্লান্তি, অনাক্রমতা দুর্বল, বারবার অসুস্থ হয়ে পড়া, স্কিন অ্যালার্জি, দাঁত, খুজলি, চেহারায় পিম্পল, এছাড়া স্কিনে ড্রাইনেস হয়ে যাওয়া, জোড়ে ব্যথা হওয়া, মাথা ব্যথা হওয়া, চুল ঝরে যাওয়া ও রাতে ঘুম না আসা, এছাড়াও আরও বিভিন্ন ভয়ঙ্কর ধরনের রোগ জলকে ভুল করে পান করার ফলে হয়ে থাকে। এই জন্য আজকের এই ভিডিওটিতে আমরা জানব এই জল আমাদের জন্য কেন এত জরুরি ও আমাদের শরীরে কী কী কাজ করে, আর একদিনে কমসে কম কতটা মাত্রায় ও কীভাবে জল পান করা যেতে পারে, এবং শরীরে যদি জলের কমতি হয় তার আমরা অনুমান কীভাবে বুঝতে পারবো, আর কীরকম জল পান করা উচিত, ঠান্ডা না গরম, ও এই জল ওজন বাড়াতে, ওজন কমাতে কীভাবে সাহায্য করে, এইসব কিছুর ব্যাপারে আজকে আমরা এই কাহিনীটির মাধ্যমে জানব। এই জন্য আপনারা এই কাহিনীটি ধ্যান দিয়ে শেষ পর্যন্ত অবশ্যই শুনুন। একবার আয়ুর্বেদের একটি খুবই বড় জ্ঞানী ব্যক্তি, যে কিনা স্বাস্থ্য সম্বন্ধিত সব লোকেদের প্রবচন দিচ্ছিলেন, সে বলছিলেন যে আমাদের স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য আমাদেরকে কী কী নিয়মের পালন করা দরকার। কারণ আমাদের ছোট ছোট ভুল আমাদের বড় বড় রোগের কারণ হয়ে ওঠে। তারপর গুরু তাদের সবাইকে বলে, যেমন আমরা সবাই এই জলকে খুবই সাধারণভাবে ভেবে নিই, কিন্তু যদি আপনারা এই জিনিসটাকে ভুলভাবে ব্যবহার করেন তাহলে আপনার শরীরে রোগের জীবন নিয়ে অসুখ হতে পারে। ওই গুরুর মুখে এইসব কথা শুনে ওই সভা থেকে একটি ছেলে দাঁড়িয়ে বলে যে, গুরুদেব, এই জল খাবার ফলে গভীর অসুখ কীভাবে হতে পারে? জল তো মানুষের জীবনের আধার, আর এটি ছাড়া তো মানুষ বেঁচে থাকতে পারে না। যুবকের এই কথা শুনে গুরু বলে, বাবু, জল খাওয়ার ফলে কোনো প্রকারের রোগ সৃষ্টি হয় না, কিন্তু যদি এই জলকে ভুলভাবে পান করা হয় তাহলে শরীরের বিভিন্ন রকমের রোগের উৎপন্ন হতে পারে, আর আপনি এটা বুঝতেও পারবেন না। তারপর গুরু তার সবার সমস্ত ব্যক্তিদেরকে বলে যে, আজ আমি তোমাদেরকে জলকে নিয়ে ছোট ছোট কিছু নিয়ম বলবো, যেটাকে গ্রহণ করার ফলে তুমি জীবনভর সুস্থ থাকবে আর আপনার ভবিষ্যতে কোনো রোগ হবে না। আপনি নিয়মগুলি 12 দিন গ্রহণ করে দেখুন, তারপর আপনি শরীরে কীভাবে চমৎকার পরিবর্তন দেখতে পাবেন। তারপর গুরু সবাইকে বলে, এই জল আমাদের শরীরের জন্য এত কেন জরুরি। দেখুন, আমাদের শরীরে 60 থেকে 70% জল থাকে, আর আমাদের পান করা জল আমাদের শরীরের অঙ্গ, যেমন কিডনি, লিভার, পাচনতন্ত্র, মস্তিষ্ক, সব রকম অঙ্গের জন্য খুবই কার্যকর। সবগুলোকে ঠিকভাবে কাজ করা ও সব থেকে আমাদের শরীরের কোশিকাকে জীবিত রাখার জন্য এই জলের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তারপর গুরু তাদের সবাইকে বলে, সব থেকে প্রথমে আমরা সবাই এটাই জানবো যে দিনে কমসে কম কতটা জল ও কতটা মাত্রায় গ্রহণ করা যেতে পারে। আর যদি আপনার শরীরে জলের কমতি হয়ে যায় তো সেটা কীভাবে বুঝবে? দেখো, শরীরে জলের কমতির জন্য আপনার প্রস্রাবের রং হলুদ হয়ে যায়, পাচন শক্তি দুর্বল হয়ে পড়ে, শরীরের চেহারা ও ত্বক রুক্ষ সূক্ষ্ম হয়ে পড়ে। আর শুরুতেই যদি জল পান করার দিকে ঠিকভাবে ধ্যান না দেওয়া হয়ে থাকে তাহলে এইসব লক্ষণ পরবর্তী সময়ে গম্ভীর রোগের আমন্ত্রণ দিতে পারে। এই জন্য এই জল প্রত্যেক দিন একটি নিশ্চিত মাত্রায় পান করা খুবই জরুরি। দেখো, এবার আমি তোমাদেরকে বলবো যে সারাদিনে কতটা জল পান করা উচিত ও জল কেমন ধরনের হওয়া উচিত, যেমন ঠান্ডা, গরম না সাধারণ। দেখো, এই সব কিছু জানার আগে আমাদেরকে প্রথমে জানতে হবে জলেতে কী কী থাকে আর এটি কোন কোন সময় আপনাকে উপকার দেয়। বন্ধুরা, জলেতে 0% ক্যালোরি থাকে, কিন্তু তা সত্ত্বেও আমাদের শরীরকে হাইড্রেট করে শরীর থেকে বিষাক্ত পদার্থকে বাইরে বের করা সাহায্য করে। এটি আমাদের ত্বককে পরিষ্কার করে, মস্তিষ্কের শক্তিকে বাড়ায়, পাচন ক্রিয়াকে ঠিকভাবে কাজ করতে সাহায্য করে, চোখের জ্যোতি ও হাড়ের মজবুত, এছাড়া আমাদের শরীরের সব ধরনের অঙ্গকে ঠিকভাবে কাজ করতে সাহায্য করে। আমাদের জন্য এই জল এতটাই জরুরি, এটাকে কিছুক্ষণ না খেয়েও থাকতে পারা যায়, কিন্তু যদি এটাকে কিছুদিন না খাওয়া হয় তখন কিন্তু আমরা থাকতে পারবো না।
কারণ আমাদের শরীরে যেই জল প্রস্রাব ও শ্বাস প্রশ্বাস নেওয়ার প্রক্রিয়ায় মিনিমাম প্রত্যেক দিন 2 লিটার জল বাইরে বেরিয়ে যায়। তাই আমাদের শরীরের জলকে রিস্টোর করা খুবই জরুরি। এছাড়া তো একটি ব্যক্তিকে দিনে কতটা জল পান করতে হবে সেটি তার স্বাস্থ্য ও কীরকম আবহাওয়াতে থাকে সেটার উপর নির্ভর করে। সেখানকার মৌসুম কীরকম, তার ওজন কীরকম ও তার ফিজিক্যাল অ্যাক্টিভিটির উপর নির্ভর করে। কিন্তু একটি সামান্য ব্যক্তিকে দিনে প্রত্যেক দিন 2 থেকে 3 লিটার জল পান করা উচিত, যেটি 8 থেকে 12 গ্লাস হয়ে থাকে। আর গ্রীষ্মকালে বেশি ঘাম বের হয়, তাই আপনি ওই সময় জলের মাত্রা একটু বেশি বাড়াতে পারেন। আর যেই সব ব্যক্তিরা শরীরচর্চা করে তাদেরকেও সাধারণ ব্যক্তির থেকে একটু বেশি পরিমাণে জল পান করা উচিত, কারণ তার শরীরে জলের পরিমাণ একটু বেশি মাত্রায় থাকে। তারপর ওই গুরু সবাইকে বলে, এখন প্রশ্ন এই যে প্রয়োজনের থেকে যদি বেশি জল পান করা হয় তাহলে শরীরে কী প্রবলেম হতে পারে। ভালোভাবে মন দিয়ে শোনো। যে কোনো কিছু জিনিস বেশি ব্যবহার করার ফলে সেটি আমাদের শরীরের ক্ষতি হতে পারে। বেশি জল পান করার ফলে আমাদের কিডনির কাজ বেড়ে যায় আর রক্তে সোডিয়াম লেভেলের কম হওয়ার চান্সটা বেশি হয়ে থাকে। কিন্তু এরকমটা খুবই কম হয়ে থাকে, কারণ মানুষ ততটাও জল পান করে না যতটা তার পান করা উচিত। কিন্তু সমস্যাটা তখন হয় যখন কোনো মানুষ 5 থেকে 6 লিটার জল পান করে ফেলে। একেবারে কত গ্লাস জল পান করা উচিত ও কীরকম ধরনের জল পান করা উচিত এই ব্যাপারে প্রথমে জানো। সব লোকেদের মনে হয় জলকে যখন ইচ্ছে, যেরকম ইচ্ছে, যেভাবে ইচ্ছে পান করা যাবে, কিন্তু এরকম ভাবাটা সম্পূর্ণ ভুল। কারণ এই জলকে আলাদা আলাদাভাবে গ্রহণ করার ফলে শরীরে আলাদা আলাদা প্রভাব পড়ে। এই জন্য জলকে সবসময় বসে বা ধীরে ধীরে পান করা উচিত। যেমন ধরুন, জলকে মুখে রেখে 4 থেকে 5 সেকেন্ড ধরে মুখের মধ্যে এদিক ওদিক ঘোরাতে হবে, তারপরে এটিকে পান করুন। এরকম করার ফলে মুখের মধ্যে মজুদ লালা যেটা ক্ষারীয় থাকে সেটি পেটের অম্লতাকে পরিষ্কার করে, যেটা পাচন শক্তি বাড়ার জন্য খুবই কার্যকরী হয়ে থাকে। আর যখন আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব তাড়াতাড়ি জল পান করেন তখন তার ফলে আমাদের যে কিডনি সেটা ভালোভাবে ফিল্টার করতে পারে না। আর যখন আমরা বোতলের মাধ্যমে ডাইরেক্ট জলকে গ্রহণ করি তখন জলের সাথে সাথে বাইরে যে সমস্ত গ্যাস সেগুলো পেটের মধ্যে চলে যায়, যেটার ফলে ভবিষ্যতে জলের ব্যথার চান্সটা বেড়ে যায়। এই জন্য জলকে সবসময় বসে বা ধীরে ধীরে ভালোভাবে পান করা উচিত। আর একেবারে 1 থেকে 1.5 গ্লাস জল পান করা উচিত ও যতটা আপনার পিপাসা ততটাই গ্রহণ করা উচিত। কারণ একেবারেই যখন আমরা বেশি জল পান করে ফেলি তখন আমাদের কিডনি ভালোভাবে ওটাকে ফিল্টার করতে পারে না, আর তখনই এই জল আমাদের শরীরের উপযোগী না হয়ে প্রস্রাবের মাধ্যমে বাইরে বেরিয়ে যায়। তারপর গুরু আরও আগে সবাইকে বলে, এবার তোমরা এটা জানো যে জল কীরকম হওয়া উচিত, গরম, ঠান্ডা বা সাধারণ। দেখো, যদি কোনো ঠান্ডা জিনিস আমরা খাই বা পান করি তখন আমাদের শরীর সেটাকে ভালোভাবে গরম করে তারপর ওটাকে কাজে লাগায়। জলের সাথেও ঠিক এই রকম হয়। যখন আমরা জলকে ফ্রিজের মধ্যে রাখি আর বের করে সঙ্গে সঙ্গে পান করি তখন ওই জল পেটের মধ্যে গিয়ে গরম হয়, তারপর আমাদের শরীরের উপর কাজ করে। আর এই প্রক্রিয়ায় আমাদের অনেকটা এনার্জিও নষ্ট হয়ে যায়। আর আমাদের শরীরকেও এই জল ব্যবহারের উপযোগিতা হাতে আনার জন্য অপেক্ষা করতে হয় যতক্ষণ না এই জল পেটে পড়ে থেকে গরম হয়। আর তার সাথে সাথে খুবই ঠান্ডা জল আমাদের পেটের খাবারকে শক্ত করে দেয়, যার ফলে আমাদের এই পাচন ক্রিয়া খুবই স্লো হয়ে যায়, আর তখনই কোষ্ঠকাঠিন্যের হওয়ার সম্ভাবনা খুবই বেড়ে যায়। এই জন্য জল সবসময় হালকা গরম বা নর্মাল পান করা উচিত, কারণ এই হালকা গরম জল আমাদের শরীর খুব তাড়াতাড়ি কাজে নেয় ও আমাদের ভেতরের খাবারকেও ভাঙার জন্য এই হালকা গরম জল খুবই কার্যকরী, যার ফলে পাচন ক্রিয়া বাড়ে ও পেট ভালোভাবে পরিষ্কার হয়। তারপর গুরু আরও সবাইকে বলে, এখন তোমরা জানো যে জলকে কখন পান করা উচিত আর কোন সময় পান করা উচিত নয়। দেখো, এখানেই অনেক মানুষ ভুল করে ও রোগের শিকার হয়ে যায়। জল কখন খাওয়া উচিত এটা জানার আগে জল কখন পান করা উচিত নয় এটা জানা খুবই জরুরি। এই জন্য প্রথমে আমরা এটা জানবো যে জল কখন পান করা উচিত নয়, তারপর আমরা জানবো যে কখন জল পান করা উচিত। প্রথমত, খাবার খাওয়ার আগে বা খাবার খাওয়ার পর জল পান করাটা কোনো ভুল কাজ না। খাবার খাওয়ার আগে জল 1 থেকে 2 ঘন্টা পান করার ফলে আমাদের যে শুকনো খাবার সেগুলো খুব তাড়াতাড়ি পেটের মধ্যে চলে যায়। এখানে 1 থেকে 2 ঘট জল পান করার মানে এটাই গলা ভিজে নিতে যতটা জলের প্রয়োজন। কিন্তু খাবার খাওয়ার আগে বা খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে ভরপুর মাত্রায় জল খাওয়া সম্পূর্ণ ভুল, কারণ খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে জল খাওয়ার ফলে আমাদের পেটের খাবারটি পাতলা হয়ে যায়, যেটার ফলে আমাদের পেটের পাচকরস ঠিকভাবে তৈরি হতে পারে না ও তার সাথে পাচন ক্রিয়াও খুব স্লো হয়ে পড়ে। এই জন্য জলকে সবসময় খাবার খাওয়ার 45 মিনিট বা 1 ঘন্টা পর খাওয়া উচিত, আর ঠিক খাবার খাওয়ার 1 ঘন্টা আগে পেট ভর্তি করে জল খাওয়া উচিত। তারপর গুরু তাদেরকে বলে যে রাতে ঘুমানোর আগে বা মাঝরাতে ঘুম ভেঙে যাওয়ার সময় জল পান করাটা একদমই ভুল। দেখো,
দিনের বেলা এই জল যতটা আমাদের জন্য উপকার, একইভাবে রাতের বেলা এই জল আমাদের জন্য ততটাই ক্ষতিকর। কারণ ঘুমানোর সময় আমাদের শরীর অ্যাক্টিভ থাকে না। ওই জল তখন শরীরের মধ্যে কাজ না করে সরাসরি কিডনিতে ফিল্টারের জন্য চলে যায়, যা কিডনির ক্ষতি করে। আর ঘুম থেকে উঠে বারবার টয়লেট যেতে হয়, যার ফলে দ্বিতীয়বার ঘুম ভালোভাবে আসতে চায় না। এই জন্য দিনের বেলাতেই জলের মাত্রা বেশিরভাগ পূরণ করার চেষ্টা করা উচিত। আর তাড়াতাড়ি জল পান করার ফলে শরীরের মধ্যে কোনো কাজ না হয়ে সেটি প্রস্রাবের মাধ্যমে বাইরে বেরিয়ে যায়, আর যার ফলে ঘন ঘন প্রস্রাবের সমস্যাও শুরু হয়ে যায়। আর যখন আপনার মনে হবে যে আপনার প্রস্রাব হলুদ নয়, বরং জলের মতন পুরো পরিষ্কার, তখন আপনি মনে করবেন যে আপনার শরীরে জলের মাত্রা ঠিক আছে। এই জন্য প্রস্রাব করে আসার পর সঙ্গে সঙ্গে জল পান না করে 20 থেকে 15 মিনিট থেমে যাওয়া উচিত, যাতে আমাদের এই কিডনি একটু রেস্ট পেতে পারে। নইলে খুব তাড়াতাড়ি জল পান করার ফলে বারবার প্রস্রাব হওয়ার সমস্যা হতে পারে। তারপর গুরু আরও সবাইকে বলে যে ফল খাওয়ার সঙ্গে সঙ্গে জল পান করা উচিত নয়। দেখো, ফল ও টমাটে, শসা এইসব ধরনের জিনিসকে আপনি কাঁচা খান, তাহলে সঙ্গে সঙ্গে জল পান করা উচিত নয়। আর এইভাবেও কলা, তরমুজ, আঙুর, চেরি খাওয়ার পরেও জল খাওয়া উচিত নয়। কারণ এগুলো খাওয়ার পর জল খেলে সেই খাবারগুলি শক্ত হয়ে যায়, যার ফলে পাচন ক্রিয়া স্লো হয়ে যায় ও অনেকের সর্দি ও ঠান্ডা লেগে যায়। তাছাড়া গরম জিনিস যেমন চা, কফি, স্যুপ এইসব জিনিস খাবার সঙ্গে সঙ্গেও জল পান করা উচিত নয়। কারণ গরম জিনিস খাওয়ার পর সঙ্গে সঙ্গে জল খেলে দাঁতের সমস্যা দেখা দিতে পারে। তারপর গুরু তার সমস্ত শিষ্যদেরকে বলে, এবার আমরা জানব যে কখন কখন জল পান করা উচিত ও জল পান করার সঠিক সময় কোনটা। দেখো, যেরকম আমরা খাবার খাওয়ার আগে প্লেটকে জল দিয়ে পরিষ্কার করে নিই, তারপর ওটাতে খাবার খাই, এইভাবেই প্রত্যেক দিন সকালে ঘুম থেকে ওঠার পর কিছু খাওয়ার আগে আমাদের পেটকে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করার জন্য জল ছাড়া আর কোনো ভালো জিনিসই হতে পারে না। সকালে জল খাওয়ার ফলে রাতে পেটের মধ্যে উৎপন্ন হওয়া বিষাক্ত পদার্থ সেগুলিও সাফ হয়ে যায়। কিন্তু যেসব ব্যক্তিরা খালি পেটেই খাবার গ্রহণ করে ফেলে, ঠিক যেরকমটা খাবার খাওয়ার পর 2 প্লেট না ধুয়ে খেয়ে নেওয়া, এই জন্য 1 থেকে 2 গ্লাস জল সকালে খালি পেটে অবশ্যই পান করুন। এছাড়াও 1 ঘন্টা ছাড়া জল পান করা অবশ্যই উচিত। খাবার খাওয়ার 1 ঘন্টা পর জল পান করতে হবে ও খাবার খাওয়ার 1 ঘন্টা আগেও। এভাবেও রাতের বেলা খাবার খাওয়ার পর জলকে কম মাত্রায় পান করতে হবে। আপনি রাত্রে খাবার খাওয়ার পর জল পান করার বদলে 1 ঘন্টা পর 1 গ্লাস দুধ পান করতে পারেন, কারণ এর মধ্যে থাকা মজুদ প্রোটিন পুরো রাত আপনার শরীরের মধ্যে এনার্জি প্রদান করবে। আর এর মধ্যে থাকা মজুদ অ্যামাইনো অ্যাসিড মস্তিষ্ককে শান্ত করে ঘুমকে ভালোভাবে আনতে সাহায্য করে। আর যখন আপনি দিনে জল পান করবেন, তখন 2 বার জল পান করার সময়ের মাঝে 1 ঘন্টা গ্যাপ অবশ্যই রাখবেন, যার ফলে আপনি সারাদিনে 2 থেকে 3 লিটার জল যাতে ভালোভাবে পান করতে পারেন। আর যদি আপনি রোদ থেকে বা দৌড়ানোর পর বা এক্সারসাইজ করার পর আসেন, তাহলে সঙ্গে সঙ্গে গ্লাস ভর্তি জল কখনোই পান করা উচিত নয়। কারণ ওই সময় আমাদের শরীরের মধ্যে তাপমাত্রা বেড়ে যায়, আর ওই সময় আপনি গলা ভর্তি জল খেয়ে নেন, তখন আমাদের শরীরের ওপর ক্ষতি হতে পারে। আর এক্সারসাইজ করার পর ঠিক 1 ঘন্টা পরে 1 গ্লাস জল ভরপুর মাত্রায় পান করতে হবে। কিন্তু এক্সারসাইজ করার সময় আপনি একটু একটু করে হালকাভাবে জল পান করতে পারেন। আর এইভাবে জল পান করার ফলে আমাদের শরীরের যত রকম সমস্যা অনেকাংশই ঠিক হয়ে যায়। আর তার সাথে সাথে আমাদের পাচনতন্ত্র ঠিক ও মজবুত হয়ে যায়। এটার ফলে আমাদের শরীরের ওজনও বাড়তে ও ওজন কমাতে অনেকটাই সাহায্য করে। কারণ যতক্ষণ না কোনো ব্যক্তির একটি পাচনতন্ত্র ঠিক না হয়, ততক্ষণ আপনি শরীরের ওজন বাড়াতে বা কমাতে পারবেন না। আর ঠিক এইভাবেই 12 দিন জল পান করার ফলে আপনার শরীরের উপর একটি চমৎকার প্রভাব দেখতে পাবেন। তো এই ভিডিওটিতে বাস এতটাই। দেখা হচ্ছে পরের ভিডিওটিতে। তো বন্ধুরা, এই জল পান করার সংক্রান্ত ব্যাপারটি আপনারা কতটা বুঝতে পারলেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এরকম আগে শিক্ষামূলক ও নীতিকথামূলক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাথে সাথে সাবস্ক্রাইব করে আগে বাড়িয়ে রাখবেন। ধন্যবাদ।